আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার মার্কেটে। হাজার রকমের প্রায় ইফতার আইটেম বিক্রি হয় এই ইফতার মার্কেটে। আমরা যদি আপনাদেরকে একে একে দেখায় যে প্রতি বছর কিন্তু যদি বলে রাখি প্রতি বছর এই ইফতার মার্কেটে অসংখ্য দোকান বসে এবং প্রতিটি দোকানে বহু রকম পদের ইফতার বিক্রি হয় এই ইফতার মার্কেটে। এবং সবচাইতে যেই এই ইফতার মার্কেটে বেশি আলোচিত সেটি বড় বাপের পোলায় খায়। এই আইটেমটা কিন্তু গত বছরেও যেমন দেখেছি আমরা আলোচিত, এ বছরেও একই রকম আলোচিত। শুধুমাত্র এই আইটেমটি নয়, কয়েকশো রকম বলা যায় হাজার খানেক আইটেম এই ইফতার মার্কেটে বিক্রি হয়। এবং এই ঢাকার পুরান ঢাকার এই চক বাজারের এই রমজান মাসে বিশেষ করে ইফতার মার্কেট হিসেবে এই এলাকাটি বেশি খ্যাত। আপনারা দেখছেন যে বেশ ব্যস্ত সময় পার করে, দুপুরের পর থেকে ইফতার পর্যন্ত লাখ লাখ টাকা বিক্রি হয় এই ইফতার মার্কেটে। এবং আপনাদের আমরা দু একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা এতটাই বিক্রিতে ব্যস্ত রয়েছেন তারা ঠিক সময় মতো কথাও বলতে পারছেন। এবং দেখছেন যে পা রাখার মতো কিন্তু জায়গা নাই এই ইফতার মার্কেটে। বিভিন্ন জায়গা থেকে একটি পুরনো স্বাদ নেয়ার জন্য এই মার্কেটে আসে রমজান মাসে। এবং পুরান ঢাকার এই যেমন বিভিন্ন পোলাও সহ বিভিন্ন খাবার যেমন ঐতিহ্য রয়েছে এই পুরান ঢাকার, তেমনি এই বিশেষ করে বছরের রমজান মাসে ইফতারের একটি ঐতিহ্য রয়েছে এই মার্কেটে। এবং সেই কারণে কিন্তু আমরা দেখি যে বিশেষ করে এই চকবাজারের এই ইফতার মার্কেটের গলিতে, যে মার্কেটের মূল রাস্তায় এই মাথার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু একেবারে শখানেক দোকান রয়েছে এখানে, যারা বিভিন্ন আইটেমের ইফতার বিক্রি করছেন। এবং সাধারণত মানুষ অন্য জায়গা থেকে ইফতার কিনতে পারেন, কিন্তু মানুষের সুযোগ হলেই চেষ্টা করেন এই পুরান ঢাকার ইফতার মার্কেট থেকে ইফতার কেনার জন্য, একটি পুরনো স্বাদ নেয়ার তারা চেষ্টা করছেন। এবং শুধুমাত্র ইফতারই কিন্তু না, ইফতারের পাশাপাশি বিভিন্ন আইটেম এখানে রয়েছে। আমরা দেখছি যে একজন মাঠা বিক্রি করছেন, এছাড়া মুরগির বিভিন্ন আইটেম এখানে রয়েছে। আমরা মাটন দেখছি, বিফ দেখছি, এছাড়া আমরা কিন্তু বিভিন্ন আইটেমের রুটি দেখছি, ফল দেখছি, নানা রকম আইটেমই আসলে এখানে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন আচারও আমরা দেখছি, সেটিও বিক্রি হচ্ছে। মানুষের একটি আগ্রহ থাকে প্রতি বছর যেন একদিনের জন্য হলেও ইফতারের স্বাদ তারা নিতে চান এই পুরান ঢাকার ইফতার মার্কেট থেকে। বিশেষ করে ঐতিহ্যবাহী যে খাবারগুলো বড় বাপের পোলায় খায় সহ যে ঐতিহ্যবাহী আইটেমগুলো রয়েছে ইফতারের, সেই আইটেমগুলো কিন্তু তারা একবার হলেও স্বাদ নেওয়ার চেষ্টা করেন এবং অনেকে অপেক্ষায় থাকেন এই বছরের রমজান মাসে। জিলাপি বিক্রি হচ্ছে আমরা দেখছি, একজনের সাথে কথা বলতে চাই। ফেব্রিক্সও ভালো, হ্যাঁ ফেব্রিক্সও ভালো, এর জন্য এখানে সবাই নেয়, যেরকম নেয় এরকম বিক্রিও করি আমরা। 300 টাকা কেজি, কেজি 300 টাকা। এটা ভাইয়া পোলাও চাল, ঘি, ডালডা, মাখন এগুলো দিয়ে আরো ইত্যাদি দিয়ে বানানো হয়। কি প্রতি বছরই বিক্রি করেন? প্রতি বছরই বিক্রি করি, প্রতি রমজানে বিক্রি করি। গতকাল কত মন বিক্রি করেছেন? আলহামদুলিল্লাহ এটা শিওরটা বলতে পারতেছি না আমি, ভালো বিক্রি হয়েছে। আমরা কথা বলছিলাম একজন যিনি জিলাপি বিক্রি করছেন, জিলাপি বিক্রির সাথে তিনি কিন্তু বলছিলেন যে বেশ বিক্রি করেছেন গতকাল রমজানের প্রথম দিন, এবং শেষ পর্যন্ত জিলাপির ক্রেতা এতটাই ছিলেন যে তারা দিতে পারেননি, জিলাপি শেষ হয়েছে কিন্তু ক্রেতা ছিল, তিনি এইরকমটি বলছিলেন। আমরা কিন্তু দেখছি যে রাস্তার এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত হাজার হাজার মানুষ এখানে এসেছেন এবং তারা আর ইফতারের খুব বেশি সময় নাই, হয়তো 1 ঘন্টার মতো বাকি আছে, 1-1.5-2 ঘন্টার মতো বাকি আছে। এবং মানুষ কিন্তু শেষ মুহূর্তে তারা ইফতার কেনার চেষ্টা করছেন এবং তারাও বেশ ব্যস্ত সময় পার করছেন। আমরা আইটেম গুলো দেখছি যে আপনি এগুলো কি বিক্রি করছেন? দই বড়া, দই বড়া। এটার মধ্যে অনেক কিছু আছে, অনেক আইটেম আছে, আমি এখন বলি না কারণ অনেক দোকান হয়ে গেছে নকল, যার কারণ সিক্রেট। মানে আমি এটা 40 বছর ধরে বিক্রি করছি, মনে করেন আমার দেখা দেখি এখন আমার আশেপাশে অনেক দোকান হচ্ছে।
গতকালকে এই 150 বাটি হবে। এক বাটির দাম 100 টাকা আছে, 150 টাকা আছে, 250 টাকা আছে। আমরা দই বড়া বিক্রি করছেন একজন বিক্রেতা, তার সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু বলছিলেন যে প্রায় 150 বাটির মতো তিনি বিক্রি করেছেন। আমরা আরও একটি সেম দোকান দেখছি যেখানে দই বড়া বিক্রি হচ্ছে এবং তিনি বলছিলেন যে 100 থেকে 150 টাকার মতো তিনি এক একটি বাটিতে বিক্রি করছেন। খেজুর রয়েছে, এছাড়াও বিভিন্ন রকম পোলাও রয়েছে, সেগুলোও বিক্রি হচ্ছে। এবং এগুলো কি বিক্রি করছেন? এটা আপনার আচারি ভাইয়া, চিকেন আচারি 100 টাকা প্যাকেট। সব জায়গায় 120 130 বেচতে আছে, আমরা 100 টাকা ব্যস্ত আছি, কারণ আমাদের ঘরোয়া খাবার কালাবা বলছি আমাদের নিজেদের পাকানো। আপনার যে আছে চিকেন কারি, দেশি মুরগি আছে, পাকানো রোস্ট। গতকাল কি পরিমাণ বিক্রি করেছেন? গতকালের মাসালা দিলে আজকের থেকে গতকাল একটু ভালো বিক্রি হচ্ছে, আজকে একটু ড্যাম আছে। আবার আগামীকালকে দেখতে পারবো কি হচ্ছে আর কি। প্রথম রমজানে আসলে মানুষের আগ্রহের পরিমাণটা খুব বেশি থাকে। রমজানের প্রথম ইফতারেই বেশি স্বাদ নিতে চান মানুষ, শৌখিন মানুষ বিশেষ করে যারা ভোজন রসিক, তারা কিন্তু অনন্য স্বাদে আসক্ত হতে চান প্রথম রমজানে, এবং সেই কারণেই বিক্রেতারা বলছিলেন প্রথম রমজানে তাদের তুলনামূলক বেশি বিক্রি হয়েছে। তবে এখন পর্যন্ত গতকালের মতো আশানুরূপ তারা বিক্রি করতে পারেননি, তবে তারা আশা করছেন হয়তো আজও বিক্রি হতে পারে এবং আগামীকাল কি পরিমাণ বিক্রি হবে সেটি আগামীকাল কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখছি যে বোরহানি, ফালুদা সহ নানা রকম আইটেমগুলোই কিন্তু তারা বিক্রি করছেন, শরবত বিক্রি করছেন। এবং এখানে কিন্তু বেশিরভাগ যারা পুরান ঢাকায় বসবাস করেন তারা তো অবশ্যই এখান থেকে কিনছেন। এছাড়া পুরান ঢাকার বাইরেও যারা আছেন তারাও কিন্তু শখের বসে এখানে ইফতারের অনন্য স্বাদ যেহেতু এখানে রয়েছে, কয়েকশো আইটেম ইফতার, এখানে যে ইফতারের আইটেম যেহেতু বিক্রি হয়, তারা এই স্বাদগুলো নিতে কিন্তু তারা আসেন। এবং একটা রমজানের যেহেতু বছরে একবারই রমজান মাস আসে এবং রমজানের ইফতারটা তারা অনন্য স্বাদেই আসলে করতে চান। বুট বুইন্দা থেকে শুরু করে যেগুলো ফাস্ট ফুড রয়েছে সেগুলো আমরা দেখছি তারা সেগুলোও কিন্তু বিক্রি করছেন। এছাড়া আমরা অপর পাশে কিন্তু তরমুজ বিক্রি করতে দেখেছি, আরও মালটা, কলা সহ নানা রকম যে ফল রয়েছে সেগুলোও তারা বিক্রি করছেন। এবং আমরা ফালুদা দেখছি, একজন বিক্রেতা তিনি ফালুদাও বিক্রি করছেন। রমজান মাস যেহেতু ইফতারের সময় মানুষ একটু ঠান্ডা চান এবং মজাদার খাবার খেতে চান, এক এক দিন এক এক রকম আইটেম কিন্তু আসলে একজন মানুষ ইফতারে খাওয়ার চেষ্টা করেন। এবং সাধ্যের মধ্যে যারা ইফতার কিনতে চান তারা এই পুরান ঢাকা কিন্তু আসেন, যেহেতু দোকানের পরিমাণ এখানে বেশি, সাধ্যের মধ্যে দেখে শুনে তারা ইফতার কিনতে পারেন। এক এক দিন এক এক আইটেম ইফতার হয়তো অনেকেই কিনে থাকেন এখান থেকে। আজ কেমন বিক্রি করছেন? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। কালকে আলহামদুলিল্লাহ ভালোই চলছে, 20টার মতন চলছে। আজকে এখন ধরে মানুষ আসার যাওয়া করে নাই, যার জন্য চলে না। কি আশা করছেন ইফতারের আগ মুহূর্তে কি আরো বেশি বিক্রি হবে? হ্যাঁ ইনশাল্লাহ আশা করি হবে। দর্শক, আমরা আছি পুরান ঢাকার চকবাজারের ইফতার মার্কেট নামে খ্যাত এই জায়গায়। প্রতি বছর বিখ্যাত সব ইফতার আইটেম বিক্রি হয় এই ইফতার মার্কেটে এবং এই বছরও তার ব্যতিক্রম নয়। রমজানের আগে থেকে বিক্রেতারাও যেমন প্রস্তুতি নিয়ে থাকেন বিক্রির জন্য, এবং যারা ভোজন রসিক রয়েছেন, রোজাদাররা রয়েছেন, তারাও কিন্তু অপেক্ষায় থাকেন এই পুরান ঢাকার ইফতার দিয়েই তাদের রমজানের ইফতার পাড়ি দেওয়ার জন্য। বিশেষ করে দু একদিন হলেও তারা পুরান ঢাকার এই ইফতারের স্বাদ কিন্তু তারা নিতে চান। ভাই এক মিনিট একটু রাখলাম। এবং এই ইফতারের স্বাদ কিন্তু তারা রমজান মাসে একদিন হলেও তারা নিতে চান এই পুরান ঢাকার চক বাজারের ইফতার মার্কেটে। এবং যেমনটি বলছিলাম, কয়েকশো আইটেম ইফতার এই দোকানগুলোতে বিক্রি হয়। এক একটি দোকানে এক এক রকম আইটেম, আবার কোনো কোনো দোকানে বেশ কয়েকটি আইটেম বিক্রি হয়। প্রতিদিন প্রায় কয়েক লাখ টাকা বিক্রি হয় কিন্তু এই পুরান ঢাকা। এবং একজন দোকানদার বলছিলেন তিনি গতকালই লাখখানেক টাকা বিক্রি করতে পেরেছেন। এবং যদি পরিমাণের কথাও বলছিলেন যে কয়েকশো বাটি তিনি বিক্রি করেছেন, যারা বাটি করে বিক্রি করছেন এবং কেজি করে যারা বিক্রি করছেন তারাও কিন্তু একই রকম কথাই বলছিলেন। এবং আমরা গতকালের বিষয় যেমনটি বিক্রেতাদের কাছ থেকে শুনছিলাম,
প্রথম রমজানের কারণে বেশি পরিমাণ বিক্রি হয়েছে, তবে আজ এখন পর্যন্ত গতকালের তুলনায় কম বিক্রি হয়েছে। তারা আশা করছেন সামনে যেহেতু রমজান রয়েছে, যারা ভোজন রসিক রয়েছেন পুরান ঢাকার পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও আসছেন এবং তারা কিনছেন। কালবেলা থেকে এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি রাহাত রূপান্তর, পুরান ঢাকার চক বাজারের এই ইফতার মার্কেট থেকে।